ওয়াও, চমৎকার। বাবার স্বপ্ন পূরণের এক সন্তানের অভিযাত্রার গল্প শোনাবো। আশা করছি পুরো ভিডিওটি দেখে শেয়ার করে সঙ্গে থাকবেন। একই সঙ্গে আপনার আঙ্গিনায়, আপনার বাড়ির আশেপাশেও এই স্বপ্নের বাস্তবায়ন করতে পারেন। মরিচের চারা আছে, তারপরে সিসিঙ্গা, জিয়া, শসিন্দা, এগুলা চারা। এবং অনেক সুন্দর তো। এগুলো ভালো ভালো মরিচের হ্যাঁ, বুঝছেন, এখন যে মরিচগুলা যে হাইব্রিডের যে বড় বড় যে মরিচগুলো, এটা মানে নাম আছে কি, আমি তার পুরা নাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং এটা হলো আমাদের টাইকি কম্পোস্টের জন্য এখন করা হচ্ছে আর এই যে এই মরিচগুলো না, এই মরিচগুলো আর এগুলা কিন্তু সারা বছর কিন্তু অনেক বড় তো না। হ্যাঁ, এটা অনেক অনেক দিন পর্যন্ত গাছে থাকে। আচ্ছা আচ্ছা আমাদের তো সিজনাল মরিচ হইতো আগে, এখন কিন্তু সারা বছর মরিচ। আচ্ছা, এই মরিচ গাছগুলোতে সারা বছরই মরিচ ধরে? হ্যাঁ, সারা বছর মরিচ ধরে। মানে সারা বছর এই মরিচ গাছগুলো করা যায়। এটা হলো আমাদের টাইকো কম্পোস্টের জন্য চেম্বারগুলো তৈরি করে নিছি আর। আচ্ছা আচ্ছা। কলা গাছও আছে। ও বাবা, হাঁস তো অনেক। হাঁস তো গোসল, হাঁসের পুকুর হলো ওখানে, এখানে একটু বেশি হয়ে গেছে, এই জন্য একটু এখানে নিয়ে আসি। কি পরিমাণ হাঁস আছে এখানে? আছে 500-700 মতো হাঁস আছে আর। ও, এত সুন্দর। এটা কি জাতের? একটু বড় মনে হচ্ছে। এটা হলো ফ্যাকিং হাঁস। আচ্ছা আচ্ছা, ব্রয়লার টাইপ। এবং এটা যথেষ্ট বড় হয়? এটা যথেষ্ট বড় হয়, 2-2.5 মাসে 2.5-3 কেজি পর্যন্ত হয়ে যায়। 2 মাসের মধ্যে? 2 মাসে 2.5-3 কেজি। এবং এটা মাংস অনেক সুস্বাদু কিন্তু। আচ্ছা আচ্ছা। এবং এটা কি শুধু সাদা হয়? এটা সাদা হয় এবং খুব হাইজিনিক। হ্যাঁ, আপনারা সেটা করছেন? করছি। আর এইগুলো কি? এইটা হলো আমাদের ভেড়া এবং মহিষ আছে, তো এই জন্য ঘাস, নেপিয়ার ঘাস এটা। আচ্ছা আচ্ছা। আমাদের ঘাসগুলা আছে আর। এখানে হলো আমাদের হেসারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা তো অনেক বড়। এই যে অনেক অনেক বড় বড় হয় এগুলা দেশি। 4 কেজি অনেক 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 বড় বড় এগুলা কিন্তু হয়। 4 কেজি 5 কেজি এই যে এটা তো একদম দেশি মনে হচ্ছে। একদম এগুলা দেশি এবং হিলি, এই দুটা জাতের এখানে। আচ্ছা, মিক্স করে আপনারা করছেন তাই না? হ্যাঁ, মিক্স করে বলতে ওটা দুই পাশে আলাদা আছে, বাউন্ডারি আছে, পার্টিশন আছে। এটা এখান থেকে আমরা মূলত হলো ডিম থেকে ডিম ফুটায় বাচ্চা আমরা আমাদের সদস্য পর্যায়ে বাচ্চা আমরা বিক্রি করি, বিতরণ করি। এবং এটা কি সারা বাংলাদেশই দিচ্ছেন? বা সারা বাংলাদেশে তো দেওয়ার মতো আমাদের সেই ক্যাপাসিটি, আমরা শুধু সুবর্ণচরে যারা দিচ্ছে আর। তবে আশা করছেন, আশা যদি রাখছেন? হ্যাঁ, আশা রাখছি যদি এটা বড় ধরনের করা যায় এবং আমরা একটা বড় করে হ্যাসারির ঘর নির্মাণ করবো, তো তখন হয়তো আমরা এটা সবখানে দিতে পারবো। এই যে শুনবে, এটা কয় কেজি হতে পারে? এটা ন্যূনতম 3-4 কেজি হবে। 4 কেজি তো হবে, 4 কেজি হবে। মূলত হলো আমরা ওই যে হাঁস এখন বেশি হয়ে যাওয়ার কারণে ওখানে নিয়ে গেছি। এই দুটা পুকুর হলো হাঁসের জন্য। আচ্ছা আচ্ছা। তাদের বিকল্প আরে এই কালো, কিন্তু সাদার কালো অসাধারণ। এগুলা কিন্তু এখন হলো ফ্যাট স্টকের জন্য রাখা হয়েছে আর। এখান থেকে ডিম পাড়লে আমরা বাচ্চার জন্য এগুলো ক কেজি হবে একটা? এগুলো একটা 3-3.5 কেজি হবে না এগুলো এখন? 3-3.5 কেজি। এগুলোর বয়স কত? ডিম পাড়া শুরু হয়েছে এগুলো তো 3.5 কেজি। ডিমটাও কি মোটামুটি বড়? নতুন করে শুরু হয়েছে এখন। এখানে ডিম আছে, উঠে নিয়ে গেছে। কিন্তু সুমন ভাই, আমি দেখলাম যে অনেক সুন্দর, অনেক অসাধারণ। এই হাঁসটা কিন্তু দেখতে অনেকটা ইয়াতে, এবং কালো শরীরের উপরে একটা আমরা যেটা বলি, হ্যাঁ, একটু চিকচিক। এরা যদি এখন যদি পুকুরে যদি নামতো বা ওখানে দেখতেন, তখন একটু ফ্রেশ হইতে পারে। যেহেতু এখন একটু উপরে একটু ময়লা টলার কারণে একটু ওগুলা মানে দুটোটাই, একটা হলো কালো, একটা হলো সাদা। আচ্ছা আচ্ছা। ওই যে ওইটা না? হ্যাঁ, এটা ওই তো অনেক। তো অনেক পাশাপাশি দুটা পুকুর রাখেন, নিজে গোসল করে। একটা পুকুর
হয়তো বা ময়লা টয়লা হলে এটারে পরিষ্কার করি আবার আরেকটাতে ইয়ে দেয় আর কি। হ্যাঁ, এটা কয় কেজি হয়? এটা অনেক 7-8 কেজি 9 কেজি হয়তো, এটা আছে 6 কেজি আছে বড়টা, আর এখন 6-7-8 কেজি। সাদা হাঁসটা তো অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, রাজহাঁসের এখানে আমাদের বাচ্চা টাচ্চা যেগুলো ওগুলো ব্রুডিং আচ্ছা, 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 বাচ্চা আছে এখানে। এটা কি মুরগির বাচ্চা না আগে হাঁসের? মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা। মুরগির কোনটা? ওই যে দেশিটা? হ্যাঁ, দেশিটা। দেশি মুরগির বাচ্চা এখানে ওই আচ্ছা, এখানে আপনারা ব্রুডিংটা এখানে করি আমরা। আচ্ছা, এখানে আমাদের কিন্তু Wow. হাঁসের বাচ্চা ছিল, তো এটা বেচা কিনা হয় না, টেবিলে আমরা এখানে রাখি কিন্তু মাংস বেরিয়ে তারপরে। ওটা কি হাঁসের বাচ্চা? জি হ্যাঁ। কিন্তু বাচ্চা তো অনেক বড়। এগুলা একটু বড় বড় হয়ে গেছে, এগুলা ছোট, এগুলা ব্রুডিং হচ্ছে আর কি। কি সুন্দর, তাই না? হ্যাঁ, ছোট বাচ্চা এগুলা কয় দিনের? এগুলা এগুলো একদিন না, একদিনের বাচ্চা। এগুলো গতকালকে বাইরে। মানে গতকাল আজকে এত সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, ব্রুডিং করতে তখন ইয়ে হয় আর কি। এগুলো অসাধারণ। আর একটু বড় হয়ে গেছে। আর একটু বড় হলে কি এরা ওই এরা ওখানে চলে যাবে। আমরা মূলত এখানে তো বেশি রাখি না, এটা তো বিক্রি করে দিই বা আমাদের সদস্য পুঁজে চলে যায় আর কি। আচ্ছা, আমরা ধরেন 3-4টা বিক্রি করে দিচ্ছি, ওগুলা দেখতেছি যে আর 5টা এগুলা নিয়ে আর হচ্ছে না, ওগুলা বিক্রি করে দিচ্ছি। আর বাকি যেটা আছে আচ্ছা, এটা আমার এই বাচ্চাগুলো এখানে কিন্তু হয়েছে সবগুলা। আচ্ছা, এই সবগুলো বাচ্চা এখানে হয়েছে না? বাচ্চাগুলো এখানে হয়েছে। এই মহিষ এগুলা কিন্তু রিজেক্ট মহিষ। আচ্ছা, বাগানের আমরা ওখানে লটে কিনে নিয়ে আসছি, তার মানে এটা বাদ। ওখান থেকে ধরেন পরিচর্যা এখন করি, কত ইষ্টপুষ্ট হয়েছে। হৃষ্টপুষ্ট এবং পরিচর্যা করি, বাচ্চা বাইরেছে। অসাধারণ, অসাধারণ। মানে আমার টার্গেট তো ওদেরকে ছিল না, আমার টার্গেট হলো এখান থেকে একটা বেশ বাচ্চা বাইরে হলে আমার আপনি সাকসেস। হ্যাঁ, মোটামুটি। অসাধারণ। এখন দুধ কত কেজি পাও? এখন 9.5-10। 9.5-10 কেজি। 9.5-10 কেজি দুধ দেয়। হ্যাঁ, দুধ আছে। দারুণ। মহিষের দুধ কিন্তু অনেক মহিষের দুধ সুস্বাদু। কিন্তু হ্যাঁ অনেক পুষ্টিগুলো অনেক মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য, তাদের স্বাস্থ্যের জন্য, তাদের স্যানিটেশনের জন্য, তাদেরকে দুর্যোগ বিষয়ে বিভিন্ন সময় সচেতনতা করানোর জন্য, এবং তাদেরকে শিক্ষা, তাদের স্বাস্থ্য এবং এই এলাকাতে স্কুল কলেজ বা সামাজিক যে সচেতনতামূলক যে কর্মসূচিগুলো, বাল্যবিবাহ, বহুবিবাহ, এই সকল কাজগুলো দিয়ে কিন্তু আমরা শুরু করি। 93-তে আমরা ফিকেসেভের পার্টনার হই। তখন ওই যে মানুষকে আর্থসামাজিক উন্নয়নের জন্য তাকে যদি তার উদ্যোক্তা তৈরি করা, এটার জন্য তার কিন্তু ফান্ড লাগবে। যত ট্রেনিং দিচ্ছি, সাপোর্ট দিচ্ছি, টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছি, যদি ফান্ড না হয়, অর্থনৈতিক বিষয়টা জরুরি না হয়, তাহলে তখন আমরা এই ফিকেসেভের সাথে আমরা সহযোগী পার্টনার হিসাবে 1 লক্ষ টাকা দিয়ে আমাদের ফান্ড শুরু হয়। অনলি 1 লক্ষ টাকা দিয়ে তখন আমরা সদস্যদেরকে 500-1000 টাকা করে ঋণ দিচ্ছি মাঠে। এখন ধরেন আমাদের ফিকেসের থেকে আমরা এখন প্রায় 100 কোটির মতো আমরা ফান্ড পাই। আমাদের প্রায় 75টা ব্রাঞ্চ, 1-2টা ব্রাঞ্চ দিয়ে আমাদের শুরু। কয়টা জেলার মধ্যে? এখন আমাদের 6টা জেলাতে আমরা কাজ করি। অনেকগুলো আমাদের কাজ, এগ্রিকালচার, লাইভ স্টক, ফিশারিজ, এই কাজগুলা, এবং হলো প্রবীণদের নিয়ে, যুবকদেরকে নিয়ে, তারপরে যারা কৈশোর তাদেরকে নিয়ে সকল পর্যায়ে আমাদের কার্যক্রম বাস্তবায়ন করি। সুমন ভাই, আমি জানি যে আপনার বাবার গড়া এই প্রতিষ্ঠান। জি, বাবার গড়া প্রতিষ্ঠানে আপনি কিভাবে সম্পৃক্ত হলেন? আমি বাবা যখন মারা যায় তখন আমি সবেমাত্র ইন্টারের স্টুডেন্ট, ইন্টার পাস করছি। তো পরবর্তীতে আমি চাকরিতে যোগদান করি 97-তে। কারণ 97-তে যোগদান করি, যদি কিন্তু আমরা জানি যে থেকে না কারোর হলে- যদি বাবা মামা ওরকম শক্তিশালী কেউ থাকে, হ্যাঁ। তাহলে একদম উড়ে এসে জোরে বসা যায় না, কিন্তু আপনি সেটা করেন না। সেক্ষেত্রে আমাদের চিন্তা ছিল যে একেবারে মাঠ পর্যায় থেকে যখন আমি কাজ শিখে উঠবো, তখন আমার প্রতিষ্ঠানের প্রতি যেমন আন্তরিকতা, দরদ, এবং এই প্রতিষ্ঠাতা পরিচালক মানে আমার বাবা যেভাবে এটা স্বপ্ন দেখছেন, ওটাকে খুব কাছ থেকে দেখা এবং সেভাবে এটা বাস্তবায়ন করা যাবে, চমৎকার বাস্তবায়ন করা যাবে। এবং যে একেবারে টপে আসলে কিন্তু আসলে আমার যে শিক্ষা, সেটা ওই হলো শিক্ষাটা না। কিন্তু হলো না। মানে ধাপে ধাপে আমি আসলাম। এর মাধ্যমে ভবিষ্যৎ মানে যে একটা পরিকল্পনা আপনার, এই ভবিষ্যৎ পরিকল্পনাটা যদি ভবিষ্যৎ পরিকল্পনা হলো আমরা যে উদ্দেশ্য নিয়ে এই প্রতিষ্ঠান, দরিদ্র মানুষের যে ভাগ্যের পরিবর্তন, তাদের শিক্ষা, স্বাস্থ্য এবং তাদের সামাজিক যে মর্যাদা, তাদেরকে যে ছোট ছোট উদ্যোক্তা তৈরি করা, এটার জন্য আমাদের টার্গেট হলো আমরা শুধু একটা পরিবারকে শুধু টাকা দিয়ে স্বাবলম্বী না, তার যেন সামাজিক মর্যাদা যেন সৃষ্টি হয়, চমৎকার। তার যেন
উদ্যোক্তার মাধ্যমে যেন আরও 10 জনকে সেই জন্য কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে। তাতে বেকারত্বটা কমবে। বেকারত্বতা দূর হবে এবং এলাকার যে সামাজিক অবস্থান, আর্থসামাজিক অবস্থা সকল পরিবার মিলে কিন্তু উঠে আসবে। একেবারে মানে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা এইভাবে চেষ্টা করি যে, এবং আমাদের এখন আপনার বাবার প্রতিষ্ঠানে এখন আপনার পোস্টটা কি? আমি নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি। আচ্ছা, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা যেটা না? হ্যাঁ, সাগরিকা। আর সুমন, আপনি বলছিলেন যে বেড়ার কথা বলছিলেন, এই কি বেড়া সুন্দর, কি অসাধারণ। এখানে মাত্র 20-25টা বেড়া নিয়ে আসছিলাম। 20-25টা থেকে এখন কয়টা হয়েছে? এখন 120টা করা জানে। এই এলাকার সাথে কিন্তু এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। আচ্ছা, এরকম কয় কেজি মাংস হয় প্রায়? এগুলা এভারেজে কত? সর্বোচ্চ এখানে 63 কেজি। লাইফ 63 কেজি। 63 কেজি তো অনেক 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 বড় পর্যন্ত। এখানে এগুলার মনে হয় করছে না, ফসম কাটার কারণে একটু ইয়া হইতেছে আর কি। পশমটা কেন কাটেন? ফসমটা যদি না কাটা হয় তাহলে এদের যে গ্রোথ যেটা, আচ্ছা, মানে বেড়ার ফসম কাটে দিতে হয়, তাহলে তার যে গ্রোথটা। আচ্ছা শুনবে, আমি দেখছিলাম যে বেড়ার যে গলার মধ্যে একটা এটা হলো নাম্বার টোকেন দেওয়া, যে একটা বেড়ার নতুন জন্মগ্রহণ করলে তাকে একটা নাম্বার দেওয়া হয়। এটা নাম্বার দেওয়া হয় তার হিস্ট্রি রাখার জন্য, যে সে কবে কবে জন্মালো, তার কি তাকে ওষুধ দেওয়া হচ্ছে, তার কোনো ট্রিটমেন্টের দরকার আছে কিনা, সব কিছু মিলে। এই যে মোষগুলো কোথায় যাচ্ছে এখন? একটু বাইরে হাঁটতেছে আর কি, শুকনা খড়ের সাথে আসি, একটা গুড়ি গাড়ি যাবে আর ওরা। অসাধারণ। গর্ভবতী হয় বা যখন বাচ্চা দেওয়ার আগে বা ছোটগুলা বড়গুলা যখন যুবক থাকে তখন, মানে এই জন্য রাখার ক্ষেত্রে একটু একসাথে এক ইয়ের মধ্যে হয়তো বা 20টা হলো, আবার আরেকটাতে 20টা, আবার যদি যখন প্রেগনেন্সিতে তখন ওইভাবে একটু আলাদা করে রাখা হয়। আমি আমার পেশাগত কারণে দেখেছি যে অনেকে তার বাবার প্রতিষ্ঠান, অনেকে তার খালা মামুর প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেয়, কিন্তু আপনি আপনার বাবার প্রতিষ্ঠানকে আরও বেশি আলোকিত করেছেন, আরও বেশি উজ্জ্বল করেছেন। অনেক বাংলাদেশে বেকার যুবক যুবতী রয়েছেন, আপনার বয়সটা খুব বেশি হয়নি, বেকার যুবক যুবতী যারা আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? প্রথম হলো আমাকে আগে দক্ষ হতে হবে। যে কোনো প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য আমাকে দক্ষ হতে হবে, আমাকে আন্তরিক হতে হবে, আমাকে স্বচ্ছ হতে হবে। এই সকল বিষয় আমরা যদি মানি, আর যখন আমি নিজ থেকে দক্ষ হবে, তখন আমার যে আন্তরিকতা এবং প্রতিষ্ঠানকে যে অবস্থানে পাবে ওখান থেকে বড় করাই থাকবে লক্ষ্য। রাইট। বড় করার জন্য যা যা করণীয় এই বিষয়গুলোকে মাথায় রেখে কাজ করতে হবে। তাইলে স্যার আপনি বলছেন যে বেকার হলে ওই মানুষগুলো হতাশায় না ভুগে একটা নির্দিষ্ট একটা লাইন গাইড বা নিজেই প্রতিষ্ঠিত হওয়ার জন্য এরকম কাজ করতে পারে, সম্পৃক্ত হতে পারে, যে এই ধরনের প্রতিষ্ঠানে করতে পারে। প্লাস যদি ছোট উদ্যোক্তা থেকে আপনি যদি একটা ধরেন 100টা বেড়া দিয়ে একটা খামার শুরু করলেন, ওখানে আপনি এরকম 1000-10,000 বেড়ার খামার করতে পারেন। 20 জন, শুধু সরকারি চাকরির জন্য বসে থাকাটা, ওই সরকারি চাকরি নির্দিষ্ট বেতনে এটা দিয়ে উদ্যোক্তা হলো, আমরা মনে করি যে উদ্যোক্তা হলো আসল। সামাজিক ব্যবসা বলেন, উদ্যোক্তা, এবং তিনি চাকরি দিতে পারবেন, তিনি চাকরি দিবেন। মানসিকতা আমাদের ভিতরে গড়ে উঠতে হবে, আমি যত বড় ডিগ্রি নিই আমি চাকরি করব না, আমি চাকরি দিব। চমৎকার। হ্যাঁ, যারা এখন অবধি এই ভিডিও দেখছেন, আপনারা হয়তো বলতেই পারেন যে বাংলাদেশ তথা অনুন্নত দেশগুলোতে এনজিও নামে কতগুলো প্রতিষ্ঠান রয়েছে, যাদের ব্যাকগ্রাউন্ড, যাদের কর্ম পদ্ধতি, কর্ম সংস্থানের বিষয় নিয়ে নানান কথা থাকে, নানান অভিযোগ থাকে। কিন্তু আমি যখন এই এলাকায় আসলাম, যিনিরা একদম ছোট বাচ্চা থেকে ধরে বৃদ্ধ যারা রয়েছে, বিভিন্ন টিচার রয়েছেন, বিভিন্ন যুবক রয়েছে, বিভিন্ন প্লেয়ার আছেন যারা খেলাধুলা করেন, তাদের কাছ থেকে যখন আমি বলছিলাম তখন এই সাগরিকার কথা উঠে আসছিল। ফলে আমি নিশ্চয়ই আপনাদেরকে বলি, আমি এটা কোনো প্রমোট কিংবা বিজ্ঞাপনের জন্য করিনি। একজন বাবার প্রতিষ্ঠান, একজন ছেলে কি আদর যত্ন করে সেটাকে আকাশ সম করতে পারে, সেটা আমাকে নজর কেড়েছে। নিশ্চয়ই আপনাদের নজর কাড়বে, কারণ উনি বারবার বলছিল যে
আমি আমার বাবার প্রতিষ্ঠানে একদম জিরো থেকে উপরে উঠেছি, কারণ এই শিক্ষা আমার বাবাই দিয়েছে। যে বাবা তার সন্তানকে এরকম শিক্ষা দিতে পারে, নিশ্চয়ই ওই বাবার এই যে সংগঠন, এই যে সংস্থা, এই যে এনজিও সংস্থা সাগরিকা, সেটা আরও বেশি আলো ছড়াবে। আপনারা যারা এই এলাকায় আসবেন, এটা সুবর্ণচর না স্যার? স্যার, সুবর্ণচর আসলে নিশ্চয়ই আপনি আহ্বান জানাচ্ছেন। অবশ্যই আপনার আমার এখানে থাকার ব্যবস্থা আছে। আমাদের এখানে বিভিন্ন প্রতিষ্ঠান, তাদের হল রুম আছে, থাকার ব্যবস্থা আছে। যে কেউ আসুক, অনায়াসে থাকতে পারবে। আপনারা শুনলেন, আপনারা যদি এই এলাকায় আসেন, সুমন ভাই আপনাদেরকে নিমন্ত্রণ জানাচ্ছেন। অবশ্যই। আপনারা নিশ্চয়ই এই সুমন ভাইয়ের যে প্রজেক্টগুলো রয়েছে সারা বাংলাদেশে আছে, তারপরে এখানে আসলে উনি আপনাদেরকে নিমন্ত্রণ জানাচ্ছেন। আপনারা আসলে নিশ্চিত অনেক ভালো লাগবে। এখানে আমি দেখেছি একদম ছোট্ট মরিচ থেকে ধরে বিভিন্ন প্রজাতির এখানে প্রাণী আছে, পাখি আছে। পাখির আওয়াজগুলো আমি শুনছিলাম, আপনাদের মন ভরে যাবে। আপনারা ওই পর্যন্ত ভালো থাকুক। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। হঠাৎ করে আপনার সাথে আসি, এই ধরনের একটা হ্যাঁ, আমি জীবনেই প্রথমে আপনাকে দেখেছি। আমার খুব ভালো লাগলো স্যার, এবং আমি নিশ্চয়ই আপনার এরপরও আসবেন, আপনার যে কোনো সময় আসবেন, আপনার দাওয়াত রইল। নিশ্চয়ই নিশ্চয়ই। এবং আল্লাহ যেন আপনার আব্বাকে অনেক অনেক ভালো রাখেন, আমি দোয়া করি, কারণ আপনি একজন আদর্শ সন্তান। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়াও, চমৎকার ভাইয়া, চমৎকার।